হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটি ব্লগটা ছিল আমার ২৭তম রোজার ব্লগ। আর দিনটি ছিল আমার নানুর মৃত্যুবার্ষিকী। আমার নানু মারা গিয়েছে ২০১৩ সালে। আর নানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছোটোখাটো একটা মিলাদের আয়োজন করা হয়েছিল বাসাতেই। আমরা চিন্তা করেছিলাম কিছু গরিব মানুষের ভিতরে খাবার দাবার অর্থাৎ ইফতারি বিতরণ করব। তো সেই অনুযায়ী কাজ হয়েছিল। প্রথমেই বাজার সদাই করে নিয়ে এসেছিল মামারা। তারপরেই তো সবাই বসে বাবুর্চিরা তারপর মুরগিগুলো কেটে নিল আর রান্না বাড়ার জন্য আয়োজন শুরু করে দিল। আসলে নানুর মৃত্যুবার্ষিকীর কথা বলতে গেলে নিজেরই খুব কান্না পেয়ে যায়, কারণ নানা নানু হচ্ছে এক আবেগ। যাদের নানা নানু নাই তারা বলতে পারবেন এই কষ্টের কথা। এই আবেগটা বুঝিয়ে বলার মতো নয়। নানা বাড়ি মনে হয় নানা নানু ছাড়া ফাঁকা। তবুও মামিরা যতটুকু আদর যত্ন করে এটাই আলহামদুলিল্লাহ। বাট নানা নানু হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা রহমত। যাদের নানা নানু আছে তারাই বুঝবেন আসলে আমি কেন এই কথাগুলো বলছি। নানা নানু ছাড়া আসলে জীবনটা পার করা অনেক কঠিন একটি ব্যাপার। তো এই তো আর আবেগী কথা না বলে আমাদের রান্নাবাড়া রেডি হয়ে গিয়েছিল। আমরা এখানে বিরিয়ানির আইটেম করেছিলাম। বিরিয়ানি যেহেতু ইফতার দিব চিন্তা করেছি, সেহেতু ভাবছিলাম যে বিরিয়ানিটাই বেস্ট অপশন হবে। তো বিরিয়ানি ছিল, সাথে সালাদ, জিলাপি আর আমরা খেজুরের ব্যবস্থা করেছিলাম, আর সাথে ছিল পানি। তো এই তো রান্নাবাড়া শেষ হওয়ার পর আমরা বক্সে করে নিলাম। প্রায় ১৫০ মানুষের জন্য আয়োজন করেছিলাম। তো যেহেতু আমরা বাহিরে বিতরণ করে দিব, বাসার ভিতরে খাওয়া দাওয়া হবে না, তাই বক্সে করে সুন্দর করে দেওয়ার জন্যই ট্রাই করেছি। আর এখানে যে সাজিয়ে দেওয়া হচ্ছিল বক্সগুলো। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। নানা এখনও বেঁচে আছে, অন্তত নানার আদরটুকু তো পাই, এটাই অনেক। বাট নানুকে খুব বেশি মিস করি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে এবং ভালো রাখে, এতটুকুই চাওয়া।